আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এটা হলো ড্রিম অফ পর্তুগিজ জাতের আঙ্গুর আমরা থিনিং করে দেখাবো। যাতে মোটামুটি বেশ কিছু ফল আমরা থিনিং করে দিব। এখনও থিনিং করা হয়নি। আমরা অলরেডি কিছু পরিমাণ ফল প্রথম পর্যায়ে ফেলেছিলাম, থিনিং করেছিলাম হাত দিয়ে, যেগুলো একটু নষ্ট ফল। এখন আমরা মোটামুটি আরও কিছু ফল থিনিং করে দিব। এই যে দেখেন, এই ফলগুলো আছে। আসলে যদি আপনি একটি আঙ্গুরের থোকাকে সঠিক শেপে আনতে চান বা সুন্দর একটি আকৃতি দিতে যান, তাহলে কিন্তু থিনিংয়ের বিকল্প নাই। তাই আমরা সবসময় অবশ্যই থিনিংটার দিকে একটু ফোকাস রাখবো। কারণ থিনিং যদি না করে দেখা যায় ফল একসাথে অনেক চাপাচাপি লেগে যায়, সেক্ষেত্রে ওইভাবে বড় হয় না বা সঠিক শেপটা আসে না ফলে। এই যে আমরা এইভাবে সব থিনিং করে দিচ্ছি, যেগুলো ছোটো ফল রাখার প্রয়োজন নাই। এবং এটার সাইজটা একটু দেখেন, ড্রিম অফ পর্তুগিজের খুব ভালো একটা ভ্যারাইটি। এই যে আমরা এগুলো সব থিনিং করে দেবো ছোটো ফলগুলা। তবে এটা আরও বড় হবে, ড্রিম অফ পর্তুগিজ দেখেন, এগুলো আরও বড় হবে। এই যে এটা থিনিং মোটামুটি কমপ্লিট, কারণ এর আগে আমি একবার করেছিলাম। এই পাশে একটা থোক আছে, এগুলো এই পাশে আমরা করবো। দেখেন এখানে মোটামুটি বেশ কিছু ফল থিনিং করতে হবে। এই ছোটোগুলো আমরা সব থিনিং করে দেবো। হয়তো থিনিং করতে অনেকের কষ্ট হবে, যে আঙ্গুর এত কষ্ট করে ফলন হলো, ফলালাম, এগুলো থিনিং ফেলে দেবো কেন? আসলে ভালো কিছু পেতে হলে স্যাক্রিফাইস আপনাকে কিছু করতে হবে। এটা ফেললে ক্ষতি নাই, এটা ফেলবেন, আপনার অন্যদিকে এটা পুষিয়ে যাবে। কারণ তিনটায় যে সাইজ হবে আপনার, মোটামুটি যখন এটা ফাঁকা স্পেসটা ভালো পাবে, তখন একটাই সেই সাইজটা ভালোভাবে পাবে। এবং যে ময়লাগুলো আছে এটার মধ্যে আমরা ফেলে দিয়ে পরিষ্কার করে দেবো। আপনি এইভাবে থিনিং করে দেবেন। যাই হোক, একটু দেখানোর চেষ্টা করলাম এটা ড্রিম অফ পর্তুগিজ। যে সাইজটা দেখেন এখন থিনিং করার পরবর্তীতে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।